This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এখান থেকেই তো প্রশ্ন, তাহলে কি সন্দীপ ঘোষের ইস্তফা একটা আইওয়াজ ছিল? সূত্র ভয়ঙ্কর কথা বলছে। সূত্র বলছে রবিবার স্বাস্থ্য ভবনের বৈঠকেই সন্দীপের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছিল। সোমবার সকালেই ন্যাশনাল অধ্যক্ষ পদে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। তড়িঘড়ি অজয় রায়কে স্বাস্থ্য ভবনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার সকালেই তৈরি হয়ে যায় স্বাস্থ্য ভবনের বিজ্ঞপ্তি, এমনটাই বলছে সূত্র। তারপরেই আরজি করের অধ্যক্ষ পদে ইস্তফার নাটক করেন সন্দীপ ঘোষ। জেনে বুঝেই কি নাটক করেছিলেন সন্দীপ ঘোষ? তিলোত্তমা বিতর্কে ইস্তফার পরই পদপ্রাপ্তি সন্দীপ ঘোষের। ন্যাশনালে বদলির স্বাস্থ্য ভবনের সিদ্ধান্ত কি জানতেন সন্দীপ? বদলির সিদ্ধান্ত জেনেই কি ইস্তফার নাটক করেছিলেন সন্দীপ? সন্দীপ ঘোষ কতটা মূল্যবান স্বাস্থ্য ভবনের কাছে? কেন তাকে সিস্টেমে রাখতে এত তৎপরতা? সন্দীপ ঘোষ স্বাস্থ্য ভবনের কাছে কেন এত গুরুত্বপূর্ণ? এমনই কোটি টাকার প্রশ্ন খুঁজছে গোটা বাংলার মানুষ, কোটি টাকার প্রশ্ন খুঁজছে আমরাও। চিকিৎসক সংগঠনের নেতা ডক্টর মানস গুমটা তিনি কি বলেছেন শুনুন। যেভাবে উনি নাটক করলেন, এটাকে আমি নাটকই বলবো, যেভাবে উনি নাটক করলেন, রেজিগনেশন কোনোদিন ওইভাবে দেওয়া যায় না। রেজিগনেশন দিতে গেলে 1 মাসের নোটিশ লাগে এবং তারপরে হচ্ছে অন্য হাসপাতালে নিয়ে যাবেন। এইটা আমরা যেদিন উনি করেছেন তার আগে থেকেই আমাদের কাছে খবর ছিল যে এটাই হতে চলেছে এবং আরজি করে কে আসবে সেটাও কিন্তু আমাদের কাছে খবর ছিল যে ওনাকে নিয়ে যাওয়া যাবে। ফলে এটা প্রি প্ল্যান্ড। ওনার কাছে অনেক তথ্য আছে, ওনার কাছে অনেক তদন্তের যদি আওতায় ওনাকে নিয়ে আসা হয়, ওনাকে যদি কাস্টডিতে নিয়ে আসা হয়, অনেক কিছু বেরিয়ে যেতে পারে। এর ভেতরে ধোঁয়াশা, এর ভেতরে রহস্য এবং এই ঘৃণ্য এবং যদি বলেন হাড় হিম করা ঘটনা যেটা আরজি করে ঘটেছে, তার অনেক রহস্য উন্মোচিত হয়ে যাবে। গতকাল সকালবেলা দেখলাম সন্দীপ ঘোষ ক্যামেরার সামনে এলেন, একেবারে বিপ্লবী সুলভ ভঙ্গি করলেন তিনি। কি সব নৈতিক বলেছিলেন, তারপরে ইস্তফা দিয়েছিলেন। ঠিক কি বলেছিলেন আরেকবার বাংলার মানুষকে স্মরণ করিয়ে দিই, ব্যাক টু ব্যাক শোনাবো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন। ন্যাশনাল মেডিকেল কলেজে আপনাকে বদলি করা হচ্ছে, এটা যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে সেই জন্য কি আপনি ইস্তফা দিলেন আজকে? আমি জানি না এই খবর, আমার কাছে এই খবর এখন অবধি নেই, আমি শুনিনি। এখনো কোনো বদলি অর্ডার আমি হাতে পাইনি, আমি জানিও না। কথা শোনা যাচ্ছে, আমি জানি না। আরেকটা যে বিষয় হচ্ছে, ধন্যবাদ, আমাকে যেতে হবে। প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে। তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। আরজি করের অধ্যক্ষ পদে দায়িত্ব নিলেন সুহিতা পাল। কালই অধ্যক্ষ পদে ইস্তফা সন্দীপ ঘোষের, যদিও সেই ইস্তফা আইওয়াজ নাটক কিনা এই নিয়ে প্রশ্ন উত্তর শুরু করে দিয়েছে। সন্দীপ ঘোষের জায়গায় দায়িত্বে সুহিতা পাল। এখনই কিছু বলতে পারছি না, সবে জয়েন করছি, করে আমি জানাবো। ম্যাডাম সবাই তো চাইছে যে দোষীদের শাস্তি হোক এবং ধরা পড়ুক, আপনি কি চাইবেন? কি চাইবেন? আন্দোলনকারীদের কি বলবেন? আমি একই চাই, আমি সবে জয়েন করছি। আন্দোলনকারীদের উদ্দেশ্যে কি বলবেন ম্যাডাম? ম্যাডাম একটু বলে যান ম্যাডাম। আরজি করের সন্দীপ ঘোষের চেয়ারে সুহিতা পাল। বিতর্কে বারবার জড়িয়েছেন সুহিতা পালের নামও। সুহিতার একের পর এক কীর্তি ফাঁস করেছি আমরা TV9 বাংলা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হলের ভিডিও ফুটেজ ঘিরেও নাম জড়ায় সুহিতা পালের। বিতর্কিত এই ফুটেজে পরীক্ষার হলে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুহিতা পালকে ওই চিকিৎসকের সঙ্গে আলোচনা করতে দেখা গেছে। বিরোধীরা দাবি করেছে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের মদতে টোকাটুকিতে মদত দেওয়ার অভিযোগ যে বাস্তবে তা প্রমাণ করেছে এই ফুটেজ। রাজভবনের পত্রাঘাতের মধ্যেই ফুটেজ অস্বস্তি। গত 26শে মে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় পরীক্ষার হলের ফুটেজ ঘিরে বিতর্ক তুঙ্গে। ফুটেজে দেখা যাচ্ছে স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সদস্য চিকিৎসক নেতা অভিক দে মোবাইল হাতে পরীক্ষার হলে ঘোরাফেরা করছেন। মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে পরক্ষণেই পরীক্ষারত ছাত্রের সঙ্গে কথা বলছেন। বিতর্কিত এই ফুটেজে পরীক্ষার হলে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরিতা পালকে ওই চিকিৎসকের সঙ্গে আলোচনা করতে দেখা গিয়েছে। বিরোধী চিকিৎসক সংগঠনগুলির প্রশ্ন, একজন আরএমও কিভাবে স্নাতকোত্তর স্তরের পরীক্ষার পর্যবেক্ষক হন?
পর্যবেক্ষক পরীক্ষার হলে মোবাইল হাতে কেন? ছাত্রদের সঙ্গে কি কথা বলছেন পর্যবেক্ষক? বিতর্কে ঘি ঢেলেছে পরীক্ষার হলে উপাচার্যের উপস্থিতিও। পশ্চিমবঙ্গে শিক্ষক চিকিৎসক কম পড়েছে যে একজন আরএমওকে ইনভিজিলেটর করে একজন উত্তরবঙ্গের একটা জায়গায় পাঠাতে হবে বলে, যেখানে ছাত্রদের মোবাইল ফোন ব্যবহার করা বন্ধ, সেখানে উনি মোবাইল নিয়ে গেলেন এবং সেটার একটা নানা রকম ব্যবহারের অভিযোগ আমাদের কাছে চলে এলো। এটাও তো একটা প্রশ্নের মুখে আমাদের দাঁড় করিয়ে দিচ্ছে। বৃহস্পতিবারই উপাচার্যের নিয়োগ ঘিরে প্রশ্ন তুলে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। TV9-এর হাতে রয়েছে এক্সক্লুসিভ সেই চিঠির প্রতিলিপি। আদালতের রায়ের নির্দেশ উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, ইউজিসির নিয়ম না মেনে কোনো উপাচার্যের নিয়োগ বৈধ নয়। আদালতের এই পর্যবেক্ষণের প্রেক্ষিতে অন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা পদত্যাগ করেছেন। ব্যতিক্রম কেন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়? এটা আদালত অবমাননার শামিল। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অরাজকতার অভিযোগ তুলে ইতিমধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়েছে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস। তাতে অন্যতম অভিযোগই ছিল হবু চিকিৎসকদের পরীক্ষার হলে টোকাটুকি। এই আবহে উপাচার্যের নিয়োগের বৈধতা নিয়ে রাজ্যপালের রিপোর্ট তলব এবং পুরো ঘটনায় বাড়তি মাত্রা যোগ করেছে ফুটেজ কাণ্ড। বর্ধমান মেডিকেল কলেজের জন্য আরএমও হঠাৎ নর্থ বেঙ্গলে তাকে ডিউটি কেন? নর্থ বেঙ্গলে কি কোনো আরএমও নেই? মোবাইল নিয়ে কিন্তু কারোরই ঢোকার কথা নয়। ইনভিজিলেটররা মোবাইল ভেতরে নিয়ে করবেনই বা কি? তাদের কাজ তো ইনভিজিলেশন। তারা কেন মোবাইল নিয়ে ঘুরছেন? পার্টিকুলারলি দু একটি স্টুডেন্টের কাছেই উনি ঘোরাঘুরি করছেন, এটা নিশ্চয়ই একটা সন্দেহ জাগবেই স্বাভাবিকভাবে। এবং মোবাইল হাতে নিয়ে সেখানে মোবাইল থেকে কিছু ট্রান্সফার করছেন কিনা, কোনো আনসার ট্রান্সফার করছেন কিনা, সে সন্দেহ থাকতেই পারে। এটা খতিয়ে দেখা দরকার। বিতর্কের আবহে কি বলছেন উপাচার্য? চিকিৎসক অভিজ্ঞদেরই বা প্রতিক্রিয়া কি? তারা সরাসরি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি, তবে ঘনিষ্ঠ মহলে তারা জানিয়েছেন যে পর্যবেক্ষক হিসেবে তিনি তার যে মোবাইল, সেই মোবাইল তিনি রাখতেই পারেন, কারণ পেশেন্ট কেয়ারের সঙ্গে যেহেতু একজন চিকিৎসক যুক্ত, এর মধ্যে কোনো অন্যায় নেই। তাতে অবশ্য চিড়ে ভেজেনি, বিতর্ক চলছে সমান তালে। তো হয়েছে, যেখানে যেভাবেই হয়ে থাক, এটা খুব দুর্ভাগ্যজনক। ক্যামেরায় রজত শিকদারের সঙ্গে সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।